হানেকাবার ভিতরে মক্কার বিজয়ের সময় আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই মূর্তিগুলা ভাঙা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পাথরের মূর্তিগুলা, ওই দেওয়ালের মূর্তিগুলা সবগুলা ভেঙে দিচ্ছেন। ভাঙতে 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 হঠাৎ করে একটা উঁচু জায়গার মধ্যে একটা মূর্তি দেখা যায়। ওই মূর্তির নাম হলো হুবল। ওই মূর্তির নাম কি? হুবল। ওই মূর্তির নাম হলো হুবল। আল্লাহর নবী ডাক দিলেন, এ আলী, আমি এখন বসে যাব, আমার কাঁধের উপরে উঠে যাও। এই যে হুবল মূর্তি দেখা যায়, এই জমিনের মধ্যে আল্লাহ পাকের ইবাদত চলবে। এখানে মূর্তির কোনো সীমানা থাকবে না, মূর্তি টাকা দেওয়া থাকবে না, মূর্তি এই পৃথিবীর জমিনে থাকা লাগবে না। এই মূর্তিগুলা ভাঙচুর করে দেব। আজকে থেকে এই দুনিয়ার জমিনের মধ্যে এক ওয়াহাদানিয়াত লিল্লাহিয়তের স্লোগান চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। হ্যালো ভিউয়ার্স, আল মিজান, লাইক, কমেন্টস, শেয়ার করুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু মোহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া খালিক ইয়া আল্লাহ, ইয়া মালিক ইয়া আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার প্রত্যেকে আমার মুখে মুখে পড়ো না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলি না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলুন আমরা মদিনা শরীফ যেতে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন আমরা মদিনা শরীফ যাইতে চাই কি চাই না? নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বল চলো নবী নাতে মদিনাতে যায়। আর একটু মহাব্বতে, নবীজির গোলামের, নবীজির, মাশাআল্লাহ, কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। হাবিবে খুদা তিনি নবী কমলিওয়ালা, তাহারি উসিলা
লাতে দুনিয়া উজালা বলি না সুবহানাল্লাহ আরেকটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ হাবিবে খুদা তিনি নবী কামলি ওয়ালা তাহারি উসিলাতে দুনিয়া উজালা জাগারি বিরহে দোসক জাগারি বিরহে দোসক অশ্রু জড়াই চলো নবীজির জান্নাতে মদিনা বলেন না চলো নবীজির জান্নাতে মদিনা আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসেম বন্টনকারী বলি না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলো না সুবহানাল্লাহ নবীজি বলে ও পৃথিবীর জমিনের মানুষ আমার উম্মতেরা শোনো শোনো আমি রসুল কে জানো আমি রসুল আপনাদেরকে আমার উম্মতদেরকে আমি কাল কিয়ামতের ময়দানে মাহশরে নিজ হাত মোবারক থেকে ইন্না আ'তাইনাকাল কাউসার আমি আমার উম্মতগুলোকে কাউসার পান করাবো জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ আমি এমন একজন রসুল এমন একজন নবী আমি ঈসা নবী নই আমি মুসা নবী নই দাউদ নবী নই শীষ নবী নই আমি ইব্রাহিম নবী নই ইসমাইল নবী নই আমি এমন একজন নবী কাল ময়দানে মাহশরে আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে আমি জান্নাত দান করব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ 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 সেই জন্য আমার নবীও বলে দিলেন ও আমার উম্মতেরা আমি তোমাদেরকে জান্নাত দেব আমি তোমাদেরকে কাউসার দেব আমি তোমাদেরকে ময়দানের পাল্লায় সহযোগিতা করব ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ কিভাবে বললেন কি কারণে বললেন কোন দিক থেকে বললেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে এই আমার উম্মতেরা বিশ্বাস হয় না সেই জন্য আমি রাসূল তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম ওয়াল্লাহু ইউতি আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আল্লাহ আল্লাহ আমি রাসূলকে দান করেছেন আর ময়দানে মাহশরে আমি রাসূল আমার উম্মতকে দান করব জোরে বলুন সুবহানাল্লাহ ময়দানে মাহশরে আমি আমার উম্মতকে বন্টন করব শুধু তা নয় ও আমার কক্সবাজার মহেশখালীর সুন্নি বাবারা আশিক রাসূল ভাইয়ারা আপনি কেমন নবীর উম্মত আপনি কেমন রাসূল পাকের উম্মত আমার নবী বলে শুধু ময়দানে মাহশরে নয় পৃথিবীর জমিনের মধ্যে শিমাল থেকে জুনুব মাগরিব থেকে মাশরিক যে আল্লাহ রাব্বুল আলামিন লাউলা কামা খালাকতুল আফলাক আল্লাহ ঘোষণা দিয়েছেন হাদিসে কুদসির মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে পৃথিবীর জমিন নয় সমুদ্র নয় শিমাল থেকে জুনুব আসমান জমিন লৌহ কলম আমি রাসূলকে সৃষ্টি না করলে হইতো না সুতরাং আমি রাসূল কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে আসবে দুনিয়ার জমিন থেকে যাবে আমি রাসূল প্রত্যেককে বন্টন করব জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসেম বন্টনকারী সুবহানাল্লাহ আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসেম বন্টনকারী সেই নবীজির বন্টনে আমি যেন সেই নবীজির বন্টনে মোরা যেন ওদিকে দয়া পাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই বলেন না চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই নবীজির গোলামদের নবীজির আশিকদের কোনো টেনশন নাই চলো নবীজির জান্নাতে মদিনা
আপনাদের কি কষ্ট হয়? একটু মহাব্বতে বলেন না বাবা, পিছনের ভাইয়ারা আওয়াজ দিয়ে বলুন, আফসল নবীজির জান্নাতে মদিনাতে যাই, সলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। উপস্থিত কক্সবাজার জেলাধীন মহেশখালী থানার অন্তর্গত মগরিয়াকাটা, মাহারাপাড়া ও আমতলী আমার প্রাণপ্রিয় সংগঠন রেজায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় আজকের এই পবিত্র ৭ম পবিত্র আজমের শান ঈদে মিলাদুন্নবী মেহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ করে এখানে অনেক উলামা একরামকে আমি দেখতেছি, নাম জানা অজানা, আমি প্রত্যেক উলামা একরামকে শ্রদ্ধা রেখে এবং মঞ্চবিষ্ট আমন্ত্রিত মেহমানবৃন্দ, আমার সামনে বসা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়ারা, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, সিনজিওয়ালা, দিনমজুর টমটমওয়ালা, সর্বস্তরের সুন্নি জনতা, আশেকান মুহিব্বান, আমার প্রাণ প্রিয় সুন্নি বাবারা, কচিকাচা মাসুম বাচ্চারা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়ারা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি গুনাহগার আবারও সালামের আরজ দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? একটু বলেন তো বাবা, আপনাদেরকে ভালো রেখেছেন কে? আর একটু ডাক দিয়ে বলি, কে? আমাদের মালিক কে? আমাদের খালিক কে? তিনবার ডাক দি সবাই, আল্লাহ আল্লাহ আল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ শরীর নিয়ে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আজকের এই আজম শান নূরানি ঈমানি রূহানি ইরফানি মেহফিলে আসার বসার তৌফিক দান করে দিয়েছেন, সেই মালিক মাওলার দরবারে শুকর গুজার করি। ও আমার কক্সবাজার মহেশখালীর সুন্নি জানাতা বাবারা, একবার জবান করে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি দরুদের নজরানা পেশ করছি মক্কার নবী, মদিনার জ্যোতি, সর্বযুগের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, সৈয়দুস সাকালাইন, নবীল হারমাইন, ইমামুল কিবলাতাইন, নবীদের নবী, রসুলদের রসুল, সরকার কায়নাত, দু জাহাं का बादशाह, दो जहां का खजीना, जहन्नम से बचाने वाला नबी, जन्नत देने वाला नबी, नबीদের नबी, सरकार मदीना, नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेর নূরানি রওজা মুবারকে হাজার কোটি দরুদের নজরানা পেশ করে আজকের মেহফিলে আগত আমার সুন্নি, আমার আশিকান, আমার মুহিব্বান, কোরআন প্রেমিক, নবী প্রেমিক ভাইয়ারা, একবার ডান হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। এবার বলুন, আমরা রাসূল চাই কি চাই না? রাসূলের মহব্বত দরকার আছে না নাই? রাসূলের মহব্বত হচ্ছে ঈমানের মূল শর্ত। ঈমান থাকবে, নবী থাকবে, নবী থাকবে না, ঈমান থাকবে না। ঈমানের সাথে নবীর সম্পর্ক, ঈমানের সাথে আমার রাসূল পাকের সম্পর্ক। জোরে বলি সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন। আপনাদের শুকরগুজার করছি আমার ভাইয়েরা, ব্যবসা বাণিজ্য, স্ত্রী পুত্র ত্যাগ করে আজকে আমার একটা মেহফিলে বসে গেছেন। আপনারা অনেক কষ্ট করে, বিশেষ করে আমার রেজায়ে মুস্তাফা, আমার প্রাণপ্রিয় সংগঠনের ভাইয়েরা অনেক কষ্ট করে প্রায় দীর্ঘকাল পর্যন্ত এই প্রোগ্রাম সাজানোর জন্য দীর্ঘদিন ধরে কষ্ট করতেছেন। আমার প্রাণপ্রিয় ভাইদের এই মেহনতকে আল্লাহ কবুল করুন, সকল বলুন আমিন। এমন একটা মজলিসে বসেছেন, যেই মজলিসে বসলে গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। আরেকটু জোরে বলুন, কে? গুনাহ মাফ করে দেয় আল্লাহ। কারণ আল্লাহ বলে, বান্দা যত বড় গুনাহ করুক না কেন, যত বড় অপরাধ করুন না কেন, বান্দা যখন আমি আল্লাহকে স্মরণ করে, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা যখন আমার স্মরণ শুরু করে দেই, আমিও আমার বান্দাকে স্মরণ করা শুরু করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে স্মরণ করার মানে হলো আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন। পবিত্র কালামুল্লাহ শরীফ ও ফুরকান হামিদ থেকে ছোট্ট একটি আয়াত কারীমা অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ যদি দয়া করে মেহেরবানি করে, আমি ছোট্ট মানুষ,
এখানে অনেক উলামা একরাম বসা মঞ্চের মধ্যে, আমার সিরাজুল মুস্তাফা হুজুররা পর্যন্ত এখান থেকে চলে আসছে। আল্লাহ কবুল করুক। এক একজন বড় বড় আলেম আমি দেখতেছি এখানে, যারা বিভিন্ন মঞ্চের মধ্যে তাকরীর করে, আলহামদুলিল্লাহ বলে। প্রত্যেকের শুকর গুজার করছে। আমি গুনাহগার, আল্লাহ যদি দয়া করে মেহেরবানি করে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেগাহ করম যদি তাকে, আমার মুর্শিদে করিমের নজর যদি তাকে, দুই একটি কথা বলি ইনশাআল্লাহ আমি গুনাহগার বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আশা যাওয়া কবুল করুন। আরেকটু জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য, সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। কার? জোরে বলুন কার? আমরা ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করব। আল্লাহ বলে আমার ইবাদত করো, কারণ আমি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তো ইনসান বানাইলাম, আমি তো মানব জাতি বানাইলাম একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইবাদত করার জন্য মানব জাতি বানাইলেন। আল্লাহ রব্বুল আলামিন আবার পৃথিবীর জমিনবাসীকে এলান দিচ্ছেন তোমরা আমার ইবাদত করব, কিন্তু আমার একটা জিকির আছে। আল্লাহ আপনার জিকির কি? আল্লাহ আপনার জিকির কি? আল্লাহ রব্বুল আলামিন বলে আমার জিকির হলো আমার হাবিবের উপর দুরূদ শরীফ পড়া। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি কি নামাজ পড়েন না? আপনি কি রোজা রাখেন না? আপনি কি খরচ করেন না? আপনি কি যাকাত দেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি এগুলা দিই না কিছু করার কারণ নাই, কারণ আমি হলাম এগুলার সৃষ্টি করতাম। আমি নামাজ পড়তে বললাম, নামাজ কায়েম করার জন্য বললাম, যাকাত দেওয়ার কথা বললাম, কিন্তু আমি আল্লাহ যাকাত দিই না। আমি আল্লাহ নামাজের কথা বললাম, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করার কথা বললাম, কিন্তু আমি আল্লাহ নামাজ পড়ি না। আল্লাহ আপনি কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আমার হাবিবের উপর ফেরেশতাদেরকে নিয়ে বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আমার নবীজির উপর ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন শুধু নিজে পড়ে না, ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমার ইবাদত করবা ভালো কথা, কিন্তু যারা ঈমানদার পৃথিবীর জমিনের মধ্যে যারা ঈমান এনেছে আমি তাদেরকে এলান দিয়ে দিলাম তারা আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি আমার রাসূল পাকের জন্য দুরূদ শরীফ পড়ে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে একটু মহব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ইচ্ছা করলে প্রাণের নবীজি তাকতে পারতেন রোশে, উম্মতের মায়াই পড়ে শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু আমি দুরূদ শরীফ পড়ি না, আমার সাথে সাথে আমার ফেরেশতারাও পড়ে। আমার ফেরেশতারা পড়লে হবে না। পৃথিবীর জমিনের মানুষ যারা ঈমান এনেছো, যারা কলমা পড়েছো, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, যারা আমার রাসূলকে বিশ্বাস করেছো, যারা আমার রাসূলকে মেনে নিয়েছো, ও ঈমানদার তোমরা জেনে রাখো আমি আল্লাহ যেভাবে পড়ি ফেরেশতারা যেভাবে পড়ে তোমরাও আমার রাসূল পাকের উপরে সেভাবে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নবীজির উপর দুরূদ শরীফ পড়ো, আমার নবীজির ইত্তেবা করো,
আমার নবীকে মহাব্বত করো, আমার নবীর সাথে তোমার ভালোবাসা হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ পাকের আনুগত্য আমার নবীর আনুগত্যের মধ্যে হয়ে যায়, নবীর আনুগত্য আমি আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে হয়ে যায়। সুতরাং পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পাশাপাশি তোমাদেরকে একটা দায়িত্ব দিলাম, আমার নবীজিকে বেশি বেশি আনুগত্য করো, আমার নবীকে বেশি বেশি মহাব্বত করো। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এবার বলুন আমরা নবীর মহাব্বত চাই কি চাই না? আরেকটু জোরে বলুন চাই কি চাই না? আমার ভাইয়ের গভীর মনোযোগ। সেই জন্য সাইয়েদনা সিদ্দিক আকবর থেকে শুরু করে সাইয়েদনা ওমর ফারুক, ওসমান জিন্নুরাইন, শের খুদা আলী, প্রত্যেক নবীজির সাহাবায়ে কেরাম আমার নবীকে আনুগত্য করে, নবীকে ভালোবাসে, নবীকে মহাব্বত করে, নবীজির উপর বায়াত গ্রহণ করে। ও সাহাবায়ে কেরাম, নবীজির উপর কেন বায়াত গ্রহণ করো? নবীজির হাতের মধ্যে কেন হাত লাগাও? সাহাবায়ে কেরাম বলে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এলান দিয়েছেন, নবীর হাতের সাথে যদি হাত লেগে যায় আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এলান দিচ্ছেন, আমার সুন্নি ভাইয়ারা, আমার মুরব্বি বাবারা, যুবক যুবক ভাইয়ারা, আল্লাহ পাকের কোরআনুল কারীম মধুর কোরআন প্রত্যেকে মহাব্বতের আওয়াজে আমার মুখে মুখে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এলান দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আকা ইয়া হাবিবাল্লাহ, যারা আপনি রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে, আপনি রাসূলের হাতের উপরে যারা হাত দিয়েছে, আপনি রাসূল পাকের হাতের উপর হাত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এলান দিচ্ছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ইয়া রাসূলুল্লাহ, মূলত আপনার উম্মতেরা, আপনার সাহাবায়ে কেরামরা আপনার উপর হাত দেয় নাই, মূলত তারা হাত দিয়েছে, তাদের হাতের উপরে স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা আপনি রাসূলের উপর হাত রেখেছে, বায়াত গ্রহণ করেছে, আপনি রাসূলকে যারা মেনে নিয়েছে, আপনি রাসূলের হাতের উপরে যারা হাত দিয়েছে, তাদের উপরে আমি আল্লাহ পাকের কুদরতের হাত রয়েছে। ও আমার ভাইয়েরা, সেই জন্য আমার নবীজির নূরানি হাত মোবারকের মধ্যে যারা হাত রেখেছে, এই পৃথিবীর জমিনের মধ্যে তারা সাইয়েদনা সিদ্দিক আকবর হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির উপর হাতের উপর হাত রাখার কারণে এই পৃথিবীর জমিনের মধ্যে সাইয়েদনা উসমান জিন্নুরাইন, সাইয়েদনা শের খুদা আলী, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর উপর হাতে হাত রাখার কারণে, আল্লাহর হাত তাদের কাছে থাকার কারণে, তাদের উপর আল্লাহর হাত লাগার কারণে আজকে সাইয়েদনা সিদ্দিক আকবর আমার নবী তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীকে মহব্বত করার কারণে, নবীর হাতের উপরে হাত রাখার কারণে, নবীকে মেনে নেওয়ার কারণে সাইয়েদনা ফারুক আজম আমার নবীজির পাশে থাকার সুযোগ হয়েছে, সিদ্দিক আকবরের পাশে থাকার সুযোগ হয়েছে, ওসমান জিন্নুরাইন, শের খুদা আলী আমার নবীজির নূরানি জবানে পাকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। মুশকিলের সুন্নি বাবারা, আশিক রাসূল বাবারা, সেই জন্য পৃথিবীর জমিনের মধ্যে
আপনার বেঁচে থাকার অধিকার আছে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ আপনি আমার নবীকে ভালোবাসবেন। কারণ দুনিয়ায় এসেছেন, দুনিয়া থেকে যাবেন। দুনিয়ার মধ্যে নিয়ামত পেয়েছেন, মা পেয়েছেন, বাবা পেয়েছেন, কালা পেয়েছেন, খালু পেয়েছেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব পেয়েছেন। সব কিছুর ওসিলা হলো আল্লাহর নবী রাসূল পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ। আরে আমার কক্সবাজার মহেশখালীর সুন্নি বাবারা, রাজায়ে মুস্তাফা সংগঠনের আয়োজিত আজকের মেহফিলে আগত আমার বাবারা, আমার যুবক ভাইয়েরা, সেই জন্য পৃথিবীর জমিনের মধ্যে আপনি বাঁচবেন আমার নবীর জন্য, আপনি মরবেন আমার নবীর জন্য। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। সেই পরিপ্রেক্ষিতে যত আশিক রাসূল, সমস্ত আশিক রাসূলরা বলে দুনিয়ায় আসলাম নবীর জন্য, দুনিয়া থেকে যাব নবীর জন্য। এই পৃথিবীর জমিনের মধ্যে নবীর জন্য আসলাম, নবীর জন্য যদি মরতে পারি, আমার নবী বলে উম্মত কবরের মধ্যে আসো, কবরের মধ্যে আসো উম্মত। পৃথিবীর জমিনের মধ্যে তোমার কত বন্ধু বান্ধব ছিল, তোমার কত পৃথিবীর জমিনে আপনজন ছিল। পৃথিবীর জমিনে ওই আপনজনগুলা যখন তোমাকে কবরে রেখে যায়, পৃথিবীর জমিন কবর থেকে সবাই ঘরের দিকে চলে যায়, আর আমি রাসূল তোমার কবরে তোমাকে রিসিভ করার জন্য হাজির হয়ে যায়। আরেকটু জোরে আল্লাহু আকবার। আমার নবী কবরে আসবে কি আসবে না? নবী জিন্দা কিনা? আমার রাসূল নূরের নবী কিনা? আমার ভাইয়েরা, রাসূল নূরের নবী, রাসূল জিন্দা নবী, রাসূল হায়াতুন নবী। নবী বলে উম্মত আসো, আমি তোমার জন্য তোমার কবরে অপেক্ষা করতেছি, কারণ তুমি তো আমি রাসূলের গোলাম ছিলা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাওসুল দস্তগীর, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ভাই আর একটু বলেন তো, নবী কবরে আসবে কি না? আওয়াজে বোঝা যায় কিছু কিছু বলে নবী আসবে না। এখন সবাই আছে তো একমত, তো সবাই একমত তো নবী কবরে আসবে কি না? নবী কবরে আসবে কি না? আর যারা নবী কবরে আসবে এটা বিশ্বাস করে না, কিংবা যারা নবী কবরে আসবে কিন্তু দুনিয়ার জমিনে তাক অবস্থায় নবীকে, নবী দেওয়ালের পিছনের কবর জানে না, নবী সামনের কবর জানে না, নবী পিছনের কবর জানে না, নবী আমার মতো, নবী আমার বড় ভাইয়ের মতো, এইরকম যারা বলে, জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতারা বলে আসো, কবরে আসো, তোমার জন্য আমি অপেক্ষা করতেছি। তোমার মায়ের কবরে হবে কি হবে? মায়ের আছে না নাই? আর একটু জোরে আছে না নাই? হাউ মাও কান্নাকাটি করবে। কে কার কান্না কে শুনবে? কবরে মারবে আর দুঃখবে। কিরে ফেরেশতা এত মারো কেন? বলে মারবো না, দুনিয়া তাক অবস্থায় নবীর বিরুদ্ধে বলেছো। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের গভীর মনোযোগ। সেই জন্য নবীকে মোহাব্বত করতে হবে, নবীকে নূরের তৈরি দেখতে হবে। কারণ আমার নবীজির নূরানি চেহারা মোবারক এত বেশি সুন্দর ছিল। আমার নবীজির নূরানি চেহারা মোবারক নয় শুধু, রাসূল পাকের নূরানি দন্ত মোবারক, রাসূল পাকের দাঁত মোবারক এত বেশি সুন্দর ছিল। আমার ভাইয়ের হাদিসে পাকের মধ্যে আসতেছে, আল্লাহর নবীজি যখন কথা বলতেন, আল্লাহর নবীজি যখন হাসতেন, নবীজির ডানে বানে পিছনে সামনে যেই দেওয়ালগুলা আছে, নবীজির নূরানি হাসির সাদকায়, নবীজির নূরানি দাঁত মোবারক থেকে এমন আলো প্রবাহিত হয়ে যেত, সুতোর পাশের দেওয়ালগুলো আলোকিত হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা গভীর মনোযোগ। সেই জন্য নবীজির সাহাবায়ে কেরামরা নিজের জানের চাইতো আমার নবীকে মহব্বত করতেন। যিনি নিজের প্রাণের চাইতো আমার নবীকে মহব্বত করতেন, নিজের জান চলে যাবে এরপরে নবী চাটতে পারবে না, নিজের সমস্ত কিছু ত্যাগ হয়ে যাবে। ঘর চাটতে পারে, বাড়ি চাটতে পারে, দ্বন্দ্ব হলো চাটতে পারে। নবীজির প্রত্যেক সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরা সব কিছু চাটতে পারি, আপনি রাসূলের কদম চাটতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ। উপমা স্বরূপ বলা যায় সাইয়েদানা শের খুদালি রাদিয়াল্লাহু তাআলা
যিনি আমার রসুল পাকের চাচাতো ভাই, যিনি আমার রসুল পাকের নিজের মেয়ের জামাতা, নিজের মেয়েও দিলেন আবার চাচাতো ভাইও। ও শের গোদালি, তোমার সম্মান এত বেড়ে গেল কেন? তোমার সম্মান, তোমার মোকাম এত বেড়ে গেল কেন? শের গোদালি বলে, আমার জন্ম হয়েছে খানে কাবার ভিতরে। খানে কাবার ভিতরে যখন আমি শের গোদালির জন্ম হয়ে যাই, আমি দেখতে পেলাম সেখানে 360টা মূর্তি দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে আরজ করলাম রূহ জগতের মধ্যে, আল্লাহ গো দুনিয়ার জমিনের মধ্যে যাব, আমি যদি খানে কাবার মধ্যে জন্মগ্রহণ করি আর সেখানে যদি মূর্তিগুলো আমার চোখে পড়ে যায়, আমার ভালো লাগবে না। দুনিয়ার জমিনে যাওয়ার পরে যেন আপনার হায়াতুন নবীর চেহারায় আনোয়ার দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলুন, আমরা নূরের নবীর চেহারা দেখতে চাই কি চাই না? নূরের নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? দুই হাত তুলে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া সরকারে মদিনা। সকলে বলুন মারহাবা। আরেকটু জোরে বলুন মারহাবা। আমার নবী নূরের কিনা? আরো জোরে বলুন। নবী নূরের তৈরি। কেমন নূরের? আমার রসুল এমন নূরের নবী। শুধু নূরের নয়, আমার নবী যখন হাঁটতেন, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালাকে ডাক দিয়ে বলে, ও মেঘমালা যাও, তোমাকে তো বানাইলাম নবীর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ মেঘমালা যাও, নবীর গোলামি করো। আল্লাহ নবীর গোলামি করার জন্য বানাইছেন, যাবো তো নবীর গোলামি করব। চলে যাও যাও। তুমি কি দেখো না নবী রুদ্রের মধ্যে হাঁটে? নবী হাঁটার সময় নবীর চেহারায় আনোয়ারের মধ্যে, নবীর মাথার মধ্যে রূপ লাগতে পারে, নবীর মাথার উপরে গরম লাগতে পারে। সুতরাং নবীর মাথার উপর গরম লাগা আমি আল্লাহ মধ্যস্থ করব না, আমি আল্লাহ সহ করব না। সেই জন্য ও মেঘমালা, তোমাকে যেই কারণে বানাইলাম নবীর গোলামি করার জন্য, যাও আমার নবী ঘর থেকে বের হয়েছে, নবীর গোলামি করা শুরু করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী মায়ার নবী, দয়াল নবী মায়ার নবী, আমার মতো না, আমার মতো না। আল্লাহর হাবিব নিজে ছিলেন নিজের তুলনা, বলেন না আল্লাহর হাবিব। আরেকটু মহব্বত বলো না, আল্লাহর হাবিব নিজে ছিলেন, রাস্তা দিয়ে হেঁটে যেতেন কামলিওয়ালা, উড়ে উড়ে ছায়া দিত মেঘমালা। বলে না সুবহানাল্লাহ। আরেকটু ধরে বলুন সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে হেঁটে যেতেন কামলিওয়ালা, উড়ে উড়ে ছায়া দিত মেঘমালা। কাল কি হবে তা জানতো, ঠিক কিনা বলেন না? আরেকটু তো বললেন ঠিক কিনা? আরে কাল কি হবে তা জানতো বুখারী কুলো না, মুসলিম কুলো না। আল্লাহর হাবিব নিজে ছিলেন, মাশাআল্লাহ, আল্লাহর হাবিব নিজে ছিলেন। আমার নবীর তুলনা কি কেউ হয়? জোরে বলো হয়? নবী কি যদি কেউ আমার ভাইয়ের মতো, আমার বড় ভাইয়ের মতো বলে, তার ইমান থাকবে নাকি ইমান ক্যান্সেল হয়ে যাবে? ইমান কি হয়ে যাবে বাবা? ক্যান্সেল হয়ে যাবে। ইমানের বিটা শুদ্ধ চলে যাবে, কারণ নবী তো ইমান। সুবহানাল্লাহ। আপনি যত আমল করুন না কেন, নবীর বিরুদ্ধে বলেছেন, আমার আল্লাহ বলে ইমান শেষ, কারণ নবী ইমান। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়ের কবির মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির সাহাবা হযরত শের গোদালি বলে, আমি কাবা শরীফের মধ্যে জন্মগ্রহণ করলাম। জন্মগ্রহণ করার পরে
আমার নবী রাহমাতুল লিল আলামিন রাসূলের পাককে কবর দেওয়া হলো। তোমার বরের চাচাতো ভাই এসেছে, কিন্তু আপনার ঘরে যেই চাচাতো ভাই খানে কাবার ভিতরে জন্মগ্রহণ করলো, ওই আলী এখনো পর্যন্ত চোখ খুলতেছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার চাচাতো ভাই চোখ বন্ধ, চোখ খুলতেছে না। আল্লাহর নবীজি আর দেরি করেন নাই, নবীজি এবার একটা দৌড় মেরে ঘর থেকে বের হয়ে গেলেন। আমার নবীজি ডাক দিয়ে বলো, ও মক্কা নগরীর মানুষরা, শোনো শোনো শোনো, এটা আমার চাচাতো ভাই নয়, এটা আমার একটা লাঠি এসেছে। আর একটু ধরে বলুন সুবহানাল্লাহ। আমার লাঠি এসেছে। নবীজি আবার খানে কাবার ভিতরে ঢুকলেন। ঢোকার পরে আমার ভাইয়ারা শের খোদা আলীকে কুলের মধ্যে নিলেন। কুলের মধ্যে নেওয়ার পরে নবীজি শের খোদা আলীকে কুলের মধ্যে নিয়ে আল্লাহর নবীজি শের খোদা আলীর নোরানি চক্ষুর দিকে তাকায়, নোরানি কপাল মোবারকের দিকে তাকায়। আমার ভাইয়ারা শুধু তা নয়, কিতাবের মধ্যে আসতেছে আল্লাহর নবীর চক্ষু মোবারক শের খোদা আলীর চক্ষুর সাথে লাগিয়ে দিল। নবীজির নাক মোবারক শের খোদা আলীর নাকের সাথে লাগিয়ে দিলেন। নবীজির জবানে পাক মোবারক শের খোদা আলীর জবানের সাথে লাগাইয়ে দিলেন। হঠাৎ করে নবীজির নূরানি চেহারা আনোয়ার শের খোদা আলীর সাথে লাগতে দেরি, সাইয়েদানা শের খোদা আলীর চোখ খুলতে দেরি হয় না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। শের খোদা আলী মিষ্টি মিষ্টি সুন্দর করে মুস্কি মুস্কি হাসে, মিষ্টি মিষ্টি হাসা শুরু করে দিলেন। নবীজির চেহারায় আনোয়ারের দিকে তাকায় শের খোদা আলী এবার হাসতেছেন হাসতেছেন, মৃদু মৃদু সুন্দর সুন্দর হাসি দিচ্ছেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। শের খোদা আলীকে যদি প্রশ্ন করা হয়, ও শের খোদা আলী, নবীজির কদম মোবারকের মধ্যে আসার পরে কেন চোখ খুলেছিল? তুমি কিভাবে জেনেছো তুমি যে আব্দুল্লাহর ছেলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কুল মোবারকের মধ্যে? শের খোদা আলী বলে, পৃথিবীর জমিনের মানুষ, আমি আমার রাসূল যখন আমাকে কুলের মধ্যে নিলেন, কুলের মধ্যে নেওয়ার পরে যখন আমার রাসূলের নূরানি চক্ষু মোবারক আমি আলীর চক্ষুর সাথে লেগে গেল, নূরানির নাক মোবারক আমি আলীর নাক মোবারকের সাথে লেগে গেল, নূরানির জবান মোবারক আমি আলীর জবান মোবারকের মধ্যে যখন লেগে যাই, আমি আলীর আর বুঝতে দেরি হয় নাই, আমি এখন আখিরি নবী খায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন নূরে ওয়ালা কামলি ওয়ালা নবীর নূরানি কুল মোবারকের মধ্যে রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আলী আর দেরি করি নাই, আমি বুঝতে পারলাম, আমার বুঝার আর দেরি হলো না। কি যেন আমার একটা সুগ্রাম বের হয়ে গেল, নবীজির সুগ্রাম বের হয়ে গেল। আমি আলী নাকের মধ্যে সুগ্রাম পেলাম। আমি সাথে সাথে আর দেরি করি নাই, নবীজির চেহারা আনোয়ার দেখার জন্য আমি খানে কাবার ভিতরে 360টা মূর্তি আমি তাকা সত্ত্বেও সেখানে আমি চোখ খুলি নাই। কারণ আমি ওসে যদি দুনিয়ার জমিনে মূর্তিগুলা দেখি তাহলে আমার জীবন সফল হবে না। আমি আলীর ইচ্ছে হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রূহ জগতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলাম দুনিয়ার জমিনের মধ্যে যাব, যাওয়ার পরে আপনার হাবিবের নূরানি চেহারা আনোয়ারে যেন আমার চক্ষু খোলার মাধ্যমে আমি দেখতে পাই। ধরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু ধরে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শের খোদা আলী বলে, নবীজির চেহারায় আনোয়ার যখন আমার চেহারার সাথে লেগে যায়, আমি সাথে সাথে বুঝতে পারলাম, আর বুঝতে দেরি হয় নাই, আমার রাসূল পাকের নূরানি কুল মোবারকে আমি আলী আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বুঝতে পারবে না? সাহাবায়ে কেরাম বলে, আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, নবীজি যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যায়, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যায়, মক্কায়ে মুআজ্জামায় মদিনাতুল মুনাওয়ারায় যখন আমার রাসূল পাক যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আমরা সাহাবায়ে কেরাম পিছনে পিছনে আসতাম। যদিও বা রাসূল আগে চলে যেত, আমরা রাসূলকে খুঁজতে আর দেরি হতো না, কারণ আমার নবী যখন যাচ্ছেন ওই মুহূর্তে আমরা নবীজির সুগ্রাম পেয়ে ওই রাস্তা ধরে আমার নবীকে পেয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা। মানুষের একটা হজরা হাসাইস তো নিজের রাস্তাঘাটে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পিছনে অনেক মানুষ আমার ভাইয়েরা দাঁড়িয়ে আছে, রাস্তাঘাটে বসে আছে, মাহফিলে আজকে মানুষ বেশ না কম? জোরে বলুন বেশ না কম? খুব বেশি, শুধু বেশি না, বেশি। সেই জন্য আপনার একটু মহব্বতে
একটু জিকির করতে করতে নবীর শান পড়তে পড়তে পিছন দিক থেকে একটু সামনে আসবেন, আমি আপনাদের থেকে আশা করব। মনে বড় আশা ছিল যাব মদিনা, হায় হায় মনে বড়, একটু আসেন সামনে আসেন, যাব। আমরা মদিনা যেতে চাই কি চাই না? জবান খুলে বলেন চাই কি চাই না? মদিনা যেতে আমরা সবাই চাই, কারণ মদিনায় যিনি আছেন তিনি তো আমাদের শাফায়াতের কান্ডারি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু সামনে আসুন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, হায় হায় মনে বড় আশা ছিল মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বলে না সুবহানাল্লাহ। মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব। মাশাআল্লাহ, আরেকটু জোরে। মনে বড় মক্কাওয়ালা মদিনা, মাশাআল্লাহ, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় হায় হায় মনে বড় আশা। এবার বলুন আমরা মদিনার চাই কি চাই না? আরেকটু দূর বলুন চাই কি চাই না? আমার ভাইয়ারা, এখানে অনেকেই মদিনা গিয়েছেন, সবাই মদিনার জন্য পাগল, ঠিক না বলে? মদিনা যারা যাইতে পারে না তারা বারবার আরজ করে, আল্লাহ আল্লাহ পৃথিবীর জমিন আর কিছু চাই না, পৃথিবীর জমিনের মধ্যে ধন পেয়েছি, দৌলত পেয়েছি, সম্পদ পেয়েছি, মা বাবা পেয়েছি, কিন্তু আমার নবীকে দেখার মতো দেখতে পারি নাই। একটু মদিনা যাওয়ার তৌফিক দেন আল্লাহ। এমনও আছে দুনিয়ার জমিনের মধ্যে, এমন কিছু মানুষ আছে নবী 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 করতে করতে আমার স্বয়ং মদিনা বলে নবী তার বাংলা ঘরের মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। আর একটু ধরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমরা ওই নবীর কাছে যাব যেই নবী রওজা পাকে জিন্দা। সুবহানাল্লাহ বলেন। নবী রওজা পাকে জিন্দা কি না? আপনাদের কি সন্দেহ হয়? আমার নবী বলে শুধু আমি জিন্দা নই, সমস্ত আম্বিয়া কেরাম জিন্দা। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া কেরাম কি জিন্দা? আমার রসুল পাক। সেই জন্য অনেকে আছে বলে মক্কা শরীফ গেলে হজ হয়ে যাবে, মদিনা যাওয়ার দরকার নাই। আছে না নাই? যেরকম আছে না নাই? বলে মদিনা এখানে কি যাবে, এখানে তো নবী মারা গেছে। যেরকম নাউজুবিল্লাহ। মদিনা কি জন্য যাবে, মদিনা যাওয়ার দরকার নাই। আমার নবী বলে তোর মতো কম বক্তা আমি তো আর দেখি নাই। সেই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতদেরকে ঘোষণা দিয়ে দিলাম, আল্লাহও ঘোষণা দিলেন, নবীও ঘোষণা দিলেন। নবী বলে পৃথিবীর জমিন থেকে, বাংলাদেশের জমিন থেকে, মহেশখালীর জমিন থেকে, কক্সবাজারের জমিন থেকে যারা মদিনা শরীফ আসবে, আমি রসুল পাকের জিয়ারত করবে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি রসুল পাকের রওজা মোবারক যারা জিয়ারত করবে কাল ময়দানে মাশরে, তাদের জন্য সুপারিশ করা আমি রসুল পাকের জন্য ওয়াজিব হয়ে যাবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমরা মদিনা যাই কি মরা নবীর কাছে না জিন্দা নবীর কাছে? জোরে বলুন আমরা মদিনা যাই জিন্দা নবীর কাছে না মরা নবীর কাছে? আমার ভাইয়ারা, অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর মাহফিল দিয়েছেন, নামাজের কথা বলতে হবে। নামাজের কথা বলতে হবে। নামাজের কথা আমিও বলতেছি, এবং আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ উনিও বলবে। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন উনিও ফাঁকে ফাঁকে বলেছেন। সব কিছু ঠিক আছে, কিন্তু আমার ভাইয়ারা নামাজ পড়ে, টুপি দেই, পাঞ্জাবি পড়ে, জুব্বা পড়ে, নবীর বিরুদ্ধে কথা বলে আসে না নাই? আরেকটু দূরে আসে না নাই? কিয়ামত পর্যন্ত এই মুনাফিকের গোষ্ঠী কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার পাগড়ি আছে, তোমার মাথায় টুপি আছে, তোমার পরনের মধ্যে জুব্বা আছে, তুমি নবীর পিছনে নামাজ আদায় করো, কিন্তু নবীর বিরুদ্ধে আচরণ করো। আমার আল্লাহ বলে দিলেন, এ মুনাফিক, তোদের একটা নাম দিলাম মুনাফিক। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল
আসফালি মিনান নার। এই পৃথিবীর জমিনের মধ্যে নামাজ পড়ে, পাগড়ি দিয়ে, জুব্বা পড়ে যারা নবীর বিরুদ্ধে পড়ে, নবীর বিরুদ্ধে কথা বলে, তারাই হলো এই পৃথিবীর জমিন এক নাম্বার মুনাফিক। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলুন ঠিক কিনা? এইরকম মুনাফিক আছে না নাই? এইরকম মুনাফিক আছে না নাই? মুনাফিক থেকে বাঁচা দরকার আছে না নাই আমার ভাইয়েরা? কারণ নবী হচ্ছে আমাদের ঈমান। আমাদের কি ঈমান? আমি বারবার বলি নবী আমাদের ঈমান। আমার নবী আমাদের ঈমান। নবী এমন একজন নবী, এমন একজন নবী আপনারা পেয়েছেন। আপনারা কত ধন্য জানেন? হয়তো অনেকে আছেন রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, দিন মজুর করে কান, ফানের বড় লাগাই এখান। আপনি চিন্তা করতেছেন আমি কি জান্নাতে যাব, জান্নাতে যাব। আমার নবী বলে আমাকে মহাব্বত কর, আল্লাহ বলে আমাকে মহাব্বত কর, আমাকে মহাব্বত কর, তুমি জান্নাতে যাওয়ার ব্যবস্থা আমি রাসূল করে দেব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সারা নাই সাহারা, জান দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মাশা, নবী ছাড়া, নবী ছাড়া কোনো সাহারা আছে? আর একটু জোরে আসেনি? সৈয়দনা জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহর কাছে তো যাচ্ছেন ভালো কথা, ও জিবরাইল তোমার জন্য কিছু আনবনি? তুমি তো সিদরাতুল মুনতাহার বাইরে যেতে পারো না, তোমার ক্ষমতা নাই, তোমার ক্ষমতা কেন অব্যাহত হয়ে গেল? তোমার জন্য কিছু লাগবে নি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে তোমার জন্য কি আনবো? সৈয়দনা জিবরাইল বলে আমার কিছুর দরকার নাই, আপনি নবীকে আমি চিনে গেলাম, কারণ আমি আপনি রাসূলের গোলামি করতেছি, খাদেমগিরি করতেছি। আপনি রাসূল কি চাচ্ছেন, আপনি রাসূল কি চান, আপনি রাসূলের চাওয়া পাওয়া কি, সেগুলো আমি জিবরাইল ভালো জানি। আপনি সর্বদা সবসময় আপনি আপনার উম্মতের টেনশন করেন, সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে, আল্লাহ পাকের দরবারের মধ্যে গিয়ে, লামকানের মধ্যে গিয়ে, লামকানের মধ্যে গিয়ে আমি জিবরাইলের জন্য কিছু লাগবে না, কিছু লাগবে না। ও জিবরাইল কি লাগবে? জিবরাইল বলে একটা জিনিস লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 পাকা দিয়েছে, 600 ডানা দিয়েছে। ময়দানে মাহশরে আপনি যেই নবীর উম্মতের জন্য পাগল, আপনি যেই উম্মতগুলোর জন্য দিওয়ানা, আপনি দুনিয়ার জমিনের মধ্যে এসে যেই নবীকে রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কান্না করছেন, যেই উম্মতের জন্য এখনো রওজা মুবারককে কাঁদবেন, পৃথিবীর জমিনের মধ্যে নবী তাক অবস্থায় কাঁদে, রওজা মুবারককে কাঁদে, ওই উম্মতকে কাল কিয়ামতের ময়দানে মাহশরে যখন উম্মতগুলা পুলসিরাতের যখন পার হওয়ার জন্য যখন বেজে যাবে, উম্মত জাহান্নামে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আল্লাহর দরবারে একটা চাওয়া, একটা চাওয়া, আপনার কোটি কোটি গুনাহগার উম্মতগুলা যাতে আমার 600 পাকা করে পুলসিরাতের পার পার হয়ে যেতে পারে, আল্লাহ যেন আমাকে 600 পাকা আপনার উম্মতের জন্য খোলার ব্যবস্থা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন মারহাবা, মারহাবা। আপনি সেই জন্য এমন একজন নবী আপনি পেয়েছেন, যেই নবী ময়দানে মাহশর। আমি কালকে টেকনাফে মাহফিল করলাম। কোথায়? টেকনাফ। আমার আগে একটা বর্মাইয়া মলে ওয়াজ করছে। কি মলই? বর্মাইয়া মলে ছিলেননি? এই দেশ তো বর্মাইয়া শেষ করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? ইতারা রে তিয়াই তো কইলে বই যা গই, বই তো কইলে লুড়ি যা গই, আছে না নাই? ভাত খাইতে খাওয়া না পরে আকল করি খাই ফেলা দুনেরি ওনরে খাওয়া বরমাই, ওনরে কি খাওয়া দেয়? এই বরমাই আমলে একটা ওয়াজ করতেছে। আমি কালকে ওই নীলা মৌলভী বাজারের পাশে ওয়াজ করছি। আমার পূর্বে যিনি ওয়াজ করছে উনি ওয়াজ করার সময় বলতেছে, ময়দানে মাহশরে আল্লাহ রব্বুল আলামিনের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। জোরে কর নাউজুবিল্লাহ। আগে দা আল্লাহ তো ডবা ভাই নাকি? নাউজুবিল্লাহ খান। আল্লাহর সুপারিশ ছাড়া বলে কেউ জান্নাতে যেতে পারবে না। এটা একটা কথা কইল। আল্লাহ কি সুপারিশ করবে? আল্লাহ কার জন্য সুপারিশ করবে? কাকে করবে সুপারিশ? কাকে করা হয়? আমার বাবা চেয়ারম্যান, আমি মেম্বার হয়ে বাবার কাছে সুপারিশ করব, চেয়ারম্যান হয়ে এমপির কাছে সুপারিশ করবে। এটা না, এটা না, সুপারিশ করার একটা সিস্টেম আছে না নাই? এখন সুপারিশ করতেছে কার মাধ্যমে? আল্লাহ বলে আল্লাহর কোনো মাধ্যম আছে? আল্লাহ তো খালেক, আল্লাহ তো মালেক। উনি বলতেছেন হদ কিয়ামতের ময়দানে মাহশরে হদ আল্লাহর সুপারিশ ছাড়া কেউ যাইতে পারবে না। আমি উঠা মাত্রে বলছি ওই বেকুফ, ওই বেয়াদব। আল্লাহর সুপারিশ নয়, আল্লাহর রহমত ছাড়া যাইতে পারবে না। সুবহানাল্লাহ। কোন
এটা হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহর রহমত লাগবে, আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবে না। কিন্তু আমার ভাইয়েরা ময়দানে মাহশর আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করেছেন, দায়েম করেছেন একটি মাত্র কারণ, আল্লাহ জানতো, আল্লাহ জানে, আল্লাহ তো আহকামুল হাকিমিন, আল্লাহ সব কিছুর খবর রাখে। আল্লাহ রাব্বুল আলামিন জানে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাতে কে কে যাবে সেটাও আমি জানি, জাহান্নামে কে যাবে সেটাও আমি জানি। সুতরাং জান্নাত জাহান্নাম এগুলা কে কে যাবে এগুলো আমার জানা আছে। আজকে ময়দানে মাহশর সাজিয়েছি আমার রাসূল পাকের শান ও মান দেখার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন নবীর শান দেখানোর জন্য কি বানাইছে? ময়দানে মাহশর সাজাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে বানালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান দেখাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান। বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আরশো আল্লাহর নামের সাথে নবী নামের মনোগ্রাম, আরশো আল্লাহর নামের সাথে নবী নামের মনোগ্রাম, নবী নামের মনোগ্রাম, নবী নামের মনোগ্রাম। আল্লাহ বেহেশত বানালেন নবীর, আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ হাসর করাবেন নবীর শান দেখাতে, আল্লাহ হাসর করাবেন নবীর শান দেখাতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বয়ান গভীর মনোযোগ, বলতে চেয়েছিলাম শের খুদালি পৃথিবীর জমিনের মধ্যে আসার পরে সর্বপ্রথম যার চেহারায় আনোয়ার দেখেছেন উনি হচ্ছেন আল্লাহর হাবিবুল্লাহ। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। নবীজির জান মুস্তাফা রহমাতুল আলামিনের চেহারায় আনোয়ার শের খুদালি দেখলেন। শুধু তা নয়, শের খুদালি আমার নবীকে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শের খুদালিকে গোসল দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল শের খুদালিকে গোসল দিয়ে বললেন, আলী, পৃথিবীর জমিন থেকে আমি যখন চলে যাব, এই পৃথিবীর জমিন থেকে যখন আমি বিদায় নিয়ে যাব, আমি তোমাকে তোমার জন্মের পরে গোসল দিলাম, আমার ইন্তেকালের পরে তুমি আলী আমার গোসল দিবা। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন আমার ভাইয়ারা, আপনারা জানেন বাপ মরে, বাপকে আগে মরে নাকি সন্তান আগে মরে? তার কোনো গ্যারান্টি আল্লাহ রেখেছেন? তার কোনো গ্যারান্টি আল্লাহ দিয়েছেন? বাবের আগে সন্তান, মায়ের আগে সন্তান, সন্তানের আগে মেয়ে, এরকম চলে যায় কি না? কিন্তু আমার নবী শেরে খোদা আলীকে বলে, শেরে খোদা আলী, আমি তোমাকে গোসল দিচ্ছি আর তুমি আমাকে শেষ গোসলটা দুনিয়ার জমিনে দিয়ে আমাকে দাফন করবা। সুবহানাল্লাহ। তা বলে আমার নবী শেরে খোদা আলী যে দুনিয়ার জমিনে বেঁচে থাকবে এটা আমার নবী জানে কি জানে না? আরেকটু জোরে বলুন, জানে কি জানে না? নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয়, এই ক্ষমতার টাইনা নামানো যায়? জোরে বলুন, নামানো যায়? আমার মুরব্বীকে যদি আল্লাহ ক্ষমতা দেয়, আমার মুরব্বীকে ক্ষমতা দিয়েছেন, ওনাকে যদি আমি টানতে টানতে নামাইতেও চাই, সব টানতে টানতে যদি নামাইতে উনি নামবে আর? কারণ ওনাকে ক্ষমতা দিয়েছেন, ক্ষমতা আল্লাহ। আল্লাহ যাকে ক্ষমতা দেয় দুনিয়ার কেউ তাকে নামাইতে পারে? জোরে বলুন, পারে? কারণ আল্লাহ তার উপরে সন্তুষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন সন্তুষ্ট? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এলান দিচ্ছেন, আমি আমার হাবিবের উপর এমনভাবে সন্তুষ্ট হয়ে গেলাম, আমার রাসূল পাকের একটা উম্মত কাল কিয়ামতের ময়দানের মাহশরে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে সেটা বরদাস্ত হওয়া যায় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এলান দিচ্ছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রাসূল আপনাকে এত বেশি দেব আপনি যা অনুমান করতে পারবেন না, আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো। আমার নবীকে আরো
আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কি দিয়েছেন, আল্লাহ আপনাকে কত দিয়েছেন? আল্লাহর নবী যে এলান দিচ্ছেন, ময়দানে মাহশরে যখন সন্তান বাবা থেকে চলে যাবে, বাবার সন্তান থেকে চলে যাবে, মা তার মেয়ে থেকে চলে যাবে, মেয়ে তার মা থেকে চলে যাবে, ওই কঠিন মুহূর্তের সময় আমি রাসূল আমার এক একটা উম্মত জাহান্নামের মধ্যে যখন থাকবে, ওই জাহান্নামের মধ্যে একজন কিঞ্চিত পরিমাণ ঈমান আছে এইরকম উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হব না। আমার ওই জাহান্নামী উম্মতকে জান্নাতে দিয়ে আমি ক্ষান্ত হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়ের গভীর মনোযোগ। শের খুদালি রাদিয়াল্লাহু তাআলা যেখানে কাবার ভিতরে জন্মগ্রহণ করেছিলেন, ওইখানে কাবার মধ্যে 360টা মূর্তি। কয়টা? 360টা মূর্তি আছে না নাই? 360টা মূর্তি ছিল হানে কাবার ভিতরে। মক্কার বিজয়ের সময় আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন শের খুদালি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই মূর্তিগুলা ভাঙা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পাথরের মূর্তিগুলা, ওই দেওয়ালের মূর্তিগুলা সবগুলা ভেঙে দিচ্ছেন। ভাঙতে 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 হঠাৎ করে একটা উঁচু জায়গার মধ্যে একটা মূর্তি দেখা যায়। ওই মূর্তির নাম হলো হুবল। ওই মূর্তির নাম কি? হুবল। ওই মূর্তির নাম হলো হুবল। আল্লাহর নবী ডাক দিলেন, এ আলী, আমি এখন বসে যাব, আমার কাঁধের উপরে উঠে যাও। এই যে হুবল মূর্তি দেখা যায়, এই জমিনের মধ্যে আল্লাহ পাকের ইবাদত চলবে। এখানে মূর্তির কোনো সীমানা থাকবে না, মূর্তি টাকা দেওয়া থাকবে না, মূর্তি এই পৃথিবীর জমিনে থাকা লাগবে না। এই মূর্তিগুলা ভাঙচুর করে দেব। আজকে থেকে এই দুনিয়ার জমিনের মধ্যে এক ওয়াহাদানিয়াত লিল্লাহিয়তের স্লোগান চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এবার বলুন, আমরা আল্লাহ পাকের ইবাদত চাই কি চাই না? আরেকটু জোরে বলুন, চাই কি চাই না? আমার ভাইয়ের গভীর মনোযোগ। আল্লাহর নবী বলেন, আলী, আমার কাঁধের উপর উঠে যাও। উঠে তুমি ওই মূর্তি, যেই হুবল মূর্তি দেখা যায়, ওই হুবল মূর্তি ভেঙে দাও। আল্লাহর নবীজির সাহাবা শের খুদানি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি উঠবো না, কারণ আপনি হচ্ছেন আখিরি নবী, হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন। আপনার কাঁধের উপরে যদি আমি শের খুদালি উঠে যাই, আমার সমস্ত ইলম বরবাদ হয়ে যাবে। আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। আমি, আপনি রাসূল বলেছেন, আপনি মদিনা, যেই মদিনা, মদিনা শরীফের আপনি হচ্ছেন শহর, আর ওই শহরের মধ্যে দরজা যেটা আছে সেটা হচ্ছে আমি শের খুদালি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাঁধের মধ্যে আমার পা লাগবে, আমার পা যদি লেগে যায় আমি বিয়াদবির লিস্টের মধ্যে নামটা উঠে যাবে। নবী গো, আমি উঠতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধের উপরে উঠুন। এভাবে যখন তর্কের মধ্যে গেলেন, যেতে যেতে হঠাৎ করে আল্লাহর নবী বলে, শের খুদালি, তুমি যখন এতভাবে বলতেছ, তুমি একটু তাহলে বসে যাও, আমি তোমার কাঁধের উপরে উঠে যাব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন কাঁধের উপরে উঠলেন, শের খুদালি আর বসা থেকে উঠতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, শের খুদালি বসা থেকে উঠতে পারো না কেন? ইয়া রাসূলুল্লাহ, টেনশনের মধ্যে পড়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী রে, ও আলী, আমি সেই জন্য তোমাকে আমার কাঁধের উপর ওঠার জন্য বলেছিলাম, কারণ হলো এই পৃথিবীর জমিনের মধ্যে আমি রাসূল হলাম নবুয়ত, আর তুমি আলী হচ্ছ বেলায়েত, আর বেলায়েত কোনোদিন নবুয়তের বর সহ্য করতে পারে না। সুতরাং নবুয়ত বেলায়েতের বর সহ্য করতে পারে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আলী, কাঁধের উপরে আবার তুমি উঠে যাও। শের খুদালি এবার কাঁধের উপরে উঠে গেলেন। শের খুদালি যখন কাঁধের উপরে উঠে যায়, সাইয়েদনা শের খুদালি কাঁধের উপরে ওঠার পরে আল্লাহর নবীজি দাঁড়িয়ে গেলেন। রাসূল পাক দাঁড়ালেন। শের খুদালি আবার হুবল মূর্তি ভাঙা শুরু করতেছিলেন। হুবল মূর্তি ভাঙার পরে শের খুদালি সেখান থেকে নামলেন। নামার পরে সমস্ত 360টা মূর্তি দুনিয়ার জমিন থেকে নিফাত করে দিয়েছেন, দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দিয়েছেন। হারে কাবা থেকে সমস্ত 360টা মূর্তি বিলুপ্ত করে দিয়েছেন। আল্লাহর নবী শের খুদালিকে ডাক দিয়ে বলে, হ্যাঁ শের খুদালি, একটু বলো না, বলো না, তুমি যে আমি নবুয়তের কাঁধের উপরে উঠেছো, আমি রাসূলের কাঁধের উপরে উঠেছো, তুমি আমি রাসূলের কাঁধের উপরে ওঠার পরে তুমি কি কি দেখেছো একটু বয়ান করে দাও। জোরে বলুন সুবহান। আমার বয়ান গভীর মনোযোগ। বলতে চাইছিলাম, শের খুদালি রাদিয়াল্লাহু তাআলা
যখন জমিনের যখন নেমে গেলেন, নামার পরে আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন, শের খোদা আলী, তুমি আমার নবুয়তের কাঁধের উপরে তুমি উঠেছ, একটু বলো না কাঁধের উপরে ওঠার পরে তুমি কি দেখেছো? আমার ভাইরা শের খোদা আলী এলান দেই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আকা ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরানি কাঁধ মোবারকের মধ্যে যখন উঠলাম, আমি দেখতেছি কাঁধের উপরে উঠে যখন হুবল মূর্তিটা ভাঙবো, ওই মুহূর্তে আমি দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম আসমানের দরজা খুলে গেল, দ্বিতীয় আসমানের দরজা খুলে গেল, তৃতীয় আসমানের দরজা খুলে গেল, এভাবে যেতে যেতে সপ্তম আসমানের দরজা খুলে গেল। নয় 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 নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতেছি আমার চক্ষু এমন ভাবে পাওয়ারফুল হয়ে গেল, আপনি নবুয়তের নূরানি কাঁধ মোবারক ওঠার কারণে আমি দেখতেছি আল্লাহ পাকের আরশের পায়া মোবারক দেখা যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি আলী যদি চাইতাম, আমি আলী দেখতেছি আল্লাহ পাকের আরশের পায়া দেখা যায়, আমি আলী যদি একটু চাইতাম ওই আরশের পায়া, আপনি রাসূল যদি অনুমতি দিতেন, আমি ওই আরশের পায়া কানা আপনার নূরানি কদম মোবারকে টেনে হাজির করে দিতাম। জবান খুলে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, উনি এমন একজন আশিক রাসূল, উনি এমন একজন নবীর গোলাম, উনি এমন একজন নবীর প্রেমিক, যিনি এমন শক্তিশালী ছিলেন, প্রায় তিনি খাইবারের ৮০ মণ দরজা যিনি এক হাতে পৃথিবীর জমিন থেকে যিনি উঁচু করে নিয়েছেন, ওই শের খোদা আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নূরানি নবুয়তের কাঁধে যখন উঠলাম, আমি চাইলে আল্লাহ পাকের আরশের পায়া আপনার কদমে হাজির করে দিতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গুনাহগার শেষ করে দিচ্ছি, কিন্তু আমার ভাইয়ারা, আমার হুজুরের মোহাব্বতের একটা নাত, ওনার লেখা নাত আমি খুব বেশি গাই, মাঝে মধ্যে পড়ি, ভালো লাগে। যে মদিনা যাইবে বাবা নবীর দিদার পাইবে, বলো যে মদিনা যাইবে বাবা নবীর দিদার পাইবে, শাফাত করবেন শাহে মদিনা, ও বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, ও বাবা শোনো না হাদিসে পাকের। এই আওয়াজে মানি না, এই আর একটু মহব্বতের আওয়াজ দিতে হবে। আমরা সবাই মদিনা যেতে চাই কি চাই না? আর একটু জোরে বলুন, মদিনা চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। যেই মদিনা যাইবে বাবা নবীর দিদার পাইবে, বলো যে মদিনা যাইবে বাবা নবীর দিদার, শাফাত করবে শাহে মদিনা, ও বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, ও বাবা শোনো না হাদিসে পাকের। বিবি জুলাইকা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে, হাত কেটেছেন মহিলারা, টের পাইল না, পাইল না, হাত কেটেছেন মহিলারা, টের পাইল না, বলি না সুবহানাল্লাহ। বিবি জুলাইকা বলে দেখে ইউসুফ নবীকে দেখে, হাত কেটেছেন মহিলারা, টের পাইল না, পাইল না। মা আয়েশা ডেকে কই, আরে মোর নবীর যদি দেখা হয়, বলো মা আয়েশা কই, মা আয়েশা ডেকে কই, আরে মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলো টের পাবি না, আরে পাবি না হাদিসে পাকের বর্ণনা, হাদিসে পাকের বর্ণনা। যে মদিনা যাইবে, যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনা যাইবে বাবা নবীর দিদার পাইবে, শাফাত করবে শাহে মদিনা, ও বাবা শোনো না
হাদিসে পাকের বর্ণনা ও বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা ও বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা জবান করে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার হুজুর সুন্দরভাবে লিখেছেন মদিনা যাও কারণ মদিনায় যিনি শুয়ে আছেন উনি তো আখেরি নবী হায়াতুন নবী রাহমাতাল লিল আলামিন তুমি উম্মতের জন্য কোন মদিনা শরীফের মধ্যে খন্দন করতেছে বাতিলরা বলবে মদিনা আসা দরকার নাই আর ওলিউল্লাহ আশিকি বলে মদিনা আসো মদিনা যাও মদিনা যাইতে টাকা লাগে না মদিনা যাইতে লাগে নবীর প্রেম জোরে বলুন সুবহানাল্লাহ মদিনা যাইতে টাকা লাগে না মদিনা যাইতে লাগে রাসূল পাকের মোহাব্বত সুবহানাল্লাহ হুজুরে বাবাই বলতো মদিনা যাইতে টাকা লাগে না মদিনা যাইতে লাগে নবীর মোহাব্বত আপনি যদি রিকশাওয়ালা হয়ে থাকেন আপনি যদি গুনাহগার হয়ে থাকেন আপনি যদি সাধারণ মানুষ হয়ে থাকেন আপনার ভিতরে যদি আমার নবীর মোহাব্বত থাকে আমার নবী মোহাব্বত থাকার কারণে একদিন অটোমেটিক্যালি মদিনা যাওয়া হয়ে যাবে বলুন আমরা মদিনা শরীফ যেতে চাই কি চাই না আর একটু জোরে বলুন চাই কি চাই না আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না আমার ভাইয়ারা আপনারা যারা এসেছেন আজকে এখানে মঞ্চ ভর্তি ওলামায়ে কেরাম এখানে দোয়া চেয়ে আজকের মেহফিলের প্রধান আকর্ষণ মেহমান আলা আপনাদের সামনে উপস্থিত হয়েছেন ওনার কাছ থেকে দোয়া চেয়ে আপনাদের প্রত্যেকের দোয়া চেয়ে আমি গুনাহগার ছোট্ট মানুষ আমার অগোছালো বক্তব্য এখানে ইতি টানলাম প্রত্যেকের দোয়া কামনা করতেছি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আশা দেওয়া কবুল করুন সকল বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু